আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর সারা দেশে নির্বাচনী হাওয়া, কিছু স্থানে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকদের বিক্ষোভ। নিবন্ধিত দল জোট করলেও নিজস্ব প্রতীকেই ভোটের বিধান চূড়ান্ত, আরপিও সংশোধন করে আইন মন্ত্রণালয়ের অধ্যাদেশ জারি। এবং যুক্তরাষ্ট্রে কংগ্রেস স্টেট গভর্নর, মেয়র সহ বিভিন্ন পর্যায়ে নির্বাচন আজ। নিউ ইয়র্কে মেয়র পদে মামদানিকে ভোট না দিতে ট্রাম্পের প্রচার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। শুরুতেই রয়েছে ভোটের হাওয়া। রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য থাকলেও মতবিরোধ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর এবং সৌদি আরবে পবিত্র ওমরা পালন শেষে মঙ্গলবার ভোরে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। 15 দিনের সফরে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে জামায়াতের আমির বলেন, সরকার প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করলেও এখনো অনেক জটিলতা রয়ে গেছে। তাই নির্বাচন কমিশনকে নির্ধারিত দিন থেকে আরও 15 দিন সময় বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। দ্রুতই জামাত জাতীয় নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 1 বছর আগেই জামায়াতে ইসলামী সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোটগতভাবে ভোটে অংশ নিলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। আদালত ঘোষিত ফেরারি আসামি ভোটে অংশ নিতে পারবে না, সেই সাথে একক প্রার্থী হলে না ভোটের বিধানও যুক্ত করা হয়েছে অধ্যাদেশে। অনিয়ম হলে কেন্দ্রের পাশাপাশি পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসিকে। রিয়াজ ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে। সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গেজেট জারি করে। অধ্যাদেশে বলা হয়েছে, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সামরিক বাহিনীর সব শাখাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আদালত কর্তৃক ফেরারি বা পলাতক আসামি ঘোষিত হলে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন। প্রার্থীর জামানত 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। কোনো আসনে একক প্রার্থী থাকলে ব্যালট পেপারে না ভোটের বিধান থাকবে, তবে দ্বিতীয়বার নির্বাচনের ক্ষেত্রে না ভোট থাকবে না। নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগত নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। নির্বাচনে ইভিএমে ভোট দেওয়ার বিধান বিলুপ্ত করা হয়েছে। প্রবাসী, সরকারি চাকুরিজীবী ও কারাগারে আটক ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট পদ্ধতির বিধান রাখা হয়েছে। সমভোট পেলে লটারির পরিবর্তে পুনঃভোট হবে। প্রার্থীর নির্বাচনী ব্যয় ভোটার প্রতি 10 টাকা হারে নির্ধারণ করা হয়েছে। মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব ও এআই এর অপব্যবহার রোধে প্রার্থী ও দলের বিষয়ে অপরাধের বিধান যুক্ত করা হয়েছে।
অনিয়মের জন্য কেন্দ্রের ভোট বাতিলের পাশাপাশি প্রয়োজন হলে পুরো নির্বাচনী এলাকার ফল বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসিকে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি মনোনয়ন তালিকা ঘোষণার পর সারা দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সবার আলোচনায় নির্বাচন প্রসঙ্গ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ২৩৭ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন তালিকা ঘোষণার পর থেকেই দেশজুড়ে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা। দলীয় কার্যালয়গুলোতে জোরে সোরে চলছে প্রস্তুতি। সমর্থকদের সন্তুষ্ট করতে মাঠে নেমেছেন শীর্ষ নেতারা। পটুয়াখালী ১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। এখানে আমি ছাড়াও আরো কয়েকজন ক্যান্ডিডেট ছিল, তাদের সঙ্গে আমি অলরেডি যোগাযোগ করা শুরু করে দিয়েছি। তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা মিলেমিশে কাজ করব, এটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। মেহেরপুরে বিএনপির চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণার পরই নেতাকর্মীরা ভিড় করেন প্রার্থীদের বাড়ি ও কার্যালয়ে। আপনাদের ভালোবাসা দিয়ে যারা আপনাদের সাথে দলের মধ্যে নেই তাদেরকে বোঝাতে হবে আপনারা আমাদের কাছে আপন ভাই। অতএব আপনি যেমন করে দরদ দিয়ে ধানের শীষে ভোট দেবেন, সেই ভাইটিকেও সেইভাবে প্রস্তুত করবেন ভোট দেওয়ার জন্য। রাস্তাঘাট, হাটবাজার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্বাচন। এবং কেন্দ্রে যায় সেরা সুষ্ঠুভাবে আমরা ভোটটা প্রদান করতে পারি। সাম্প্রদায়িক সম্প্রীতি সহ আমাদের ভ্রাতৃত্ববোধ এবং সংঘাত সংঘর্ষবিহীন শান্তিপূর্ণ একটি সমাজের উদ্যোগ গ্রহণ করবেন, এরকম জনপ্রতিনিধি আমরা চাই। মনোনয়নের ডামাডোল পেরিয়ে এখন প্রার্থীরা নামছেন প্রচারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রাজীব আহমেদ, চ্যানেল আই। রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে আরপিও সংশোধন করা সন্তোষজনক নয় বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে দলটির প্রতিনিধি দল। পরে দলের সাধারণ সম্পাদক বলেন, তারা নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান সমর্থন করেন, তবে জোটের প্রতীকে ভোট করার সুযোগ রাখা উচিত। নির্বাচনে প্রার্থীর জামানত কমানোর দাবি করেন তিনি। সেই সাথে নির্বাচনী ব্যয় করানোরও আহ্বান জানিয়ে তিনি বলেন, কালো টাকার খেলা বন্ধ করা না গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যাদের প্রতীক আছে তাদের নিজস্ব মার্কায় নির্বাচন করা উচিত। স্ব প্রতীকে নির্বাচনের পক্ষ থাকলেও মনে করি আগামী নির্বাচনে স্ব প্রতীকের বাইরে কেউ যদি অন্য কোনো প্রতীকে নির্বাচন করতে চান সেই সুযোগটাও রাজনৈতিক দলগুলোর জন্য রাখা দরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে। আজ জানবো কি চাইছেন মানিকগঞ্জের ভোটাররা। একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক, আমরা যাতে নিরপেক্ষভাবে ভোট দিতে পারি, সুষ্ঠু এবং ভালো প্রার্থী, জ্ঞানী প্রার্থী, পার্লামেন্টের যেটা হওয়া উচিত সেই জ্ঞানী প্রার্থীকে আমরা ভোট দিতে চাই। আমার পছন্দের প্রার্থী হবে সেই প্রার্থী যে প্রার্থী ব্যক্তিগতভাবে মনে থেকে বিশ্বাস করেন যে দেশে গণতান্ত্রিক একটা পরিবেশ থাকুক, গণতান্ত্রিক চর্চা সমাজে রাজনীতিতে থাকে। যারাই প্রার্থী হবেন তারা যেন বাংলাদেশের পক্ষের হন এবং হচ্ছে সেই জুলাই আন্দোলনে বিশেষ করে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আন্দোলনে এবং আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছেন, আমরা চাবো যে এই আন্দোলনে তাদেরকে আমরা ভোটটা দিই। আমাদের যে দাবিগুলো যারা বাস্তবায়ন করবে, সে আমাদের জুলাই যোদ্ধাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা বা গণঅভ্যুত্থানে যে চাওয়া পাওয়াগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে, তাদেরকে আমরা ভোট দিই। কোনো দল চাই না, আমরা কোনো চাই না, আমরা যোগ্য ব্যক্তি সংসদে যাবে, সংসদে জনগণের কথা বলবে, দেশের কথা বলবে, কোনো দলের কথা বলবে না। দেশের টাকা যে পাচার করবে না, দেশের জন্য যে উন্নয়ন করবে, আমি তাকেই ভোট দেব, কোনো দলের পক্ষ নিব না। দেশের এলাকায় দুর্নীতি উনি করবো তারা আমরা চাই না। আমরা চাই দেশের ভবিষ্যতের জন্য যারা এগিয়ে জনগণের জন্য যারা
যাইব, কোনো জনগণের ভালো মন্দ দেখবো। সরকার জনগণকে যে আশা আকাঙ্ক্ষা দিয়ে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে সেটা আর রাখে না। আমরা এমন প্রার্থীকেই এবার চাই, এমন প্রার্থীকেই আমি ভোট দেব যে আমার কথা শুনবে, সাধারণ মানুষের কথা শুনবে। আমি একজন নারী হিসেবে চাই যে এমন লোকে ভোট দিব যিনি হচ্ছে নারীদের কথা বিবেচনা করবেন। নারীদের সমান অধিকার আমরা পাই না। আমাদেরকে সব সময় দেখাশোনা রাখবো এবং তার কাছে আমরা কোনো কথা জানাইতে পারবো, সুযোগ সুবিধা জানাইতে পারবো। আমরা সেই ধরনের ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই। আমরা একটা নারী, আমাদের দেশে চলাফেরার জন্য আমরা একটা স্বাধীনতা চাচ্ছি, যেখানে আমরা সুস্থ স্বাভাবিক মতো চলতে পারি, আমাদের সন্তান যেহেতু ভালোভাবে চলতে ফিরতে পারে, তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আমরা এমন একটা প্রার্থী চাচ্ছি আগামীতে। এবার অন্যান্য সংবাদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। সকাল 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করতে যান মিশরের রাষ্ট্রদূত। তার সাথে ছিলেন দূতাবাসের ডেপুটি চিফ ডিসিএম সোহেল মাহরান। সে সময় ছিলেন স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সৌজন্য সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস স্টেট গভর্নর, সিটি মেয়র ও কাউন্সিলম্যান নির্বাচনে ভোট গ্রহণ আজ। নিউ ইয়র্কের মেয়র পদে লড়াইয়ে আছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী সাবেক ডেমোক্র্যাট অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিজ স্লিওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন। জোহরান মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালের পোস্টে এই সমর্থন দেন ট্রাম্প। জনমত জরিপে দেখা গেছে নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র অ্যান্ড্রু কুমোর চেয়ে প্রতিদ্বন্দ্বিতায় মামদানি এগিয়ে। মামদানি আশা করছেন তরুণ ভোটাররা তার পাশে থাকবেন। তবে শুধু নিউ ইয়র্কেই নয়, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় তার প্রতিশ্রুতি পুরো দেশের তরুণ প্রজন্মের মধ্যেও সাড়া ফেলেছে। ফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক শীর্ষ আইনজীবীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মেজর জেনারেল পদমর্যাদার ইয়াফাত টোমের ইয়েরুশালমি নামে সাবেক ওই প্রসিকিউটরকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইসরায়েল কাজ। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, অনলাইনে ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। তখন ইয়াফাত পদত্যাগ করেন। এরপর নিখোঁজ ছিলেন তিনি। ফাঁস হওয়া ওই ভিডিওতে দেখা গেছে এক ফিলিস্তিনি বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে রেখে কুকুর ও বিভিন্ন অস্ত্র দিয়ে নির্যাতন করছে। সে সময় সৈন্যরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ আড়াল করার চেষ্টা করছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও ফাঁসের ঘটনাকে জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ বলে মন্তব্য করেছেন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিভিন্ন স্থানে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করেছেন। মেহেরপুরের গাংনীতে মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। সোমবার রাত 8টার দিকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ 17 বছর ধরে মাঠে থেকে সংগঠনকে ধরে রেখেছেন জাবেদ মাসুদ মিল্টন। মামলা, হামলা ও নিপীড়ন সহ নানা প্রতিকূল অবস্থায়ও তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি সাভেজকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পেরু। সোমবার পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বেটসি সাভেজকে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রকারী উল্লেখ করে পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দেজেলা সংবাদ সম্মেলনে জানান, বেটলি সাভেজকে লিমায় মেক্সিকান দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ অবন্ধুত্বপূর্ণ কাজের প্রতিক্রিয়া এবং পেরুর অভ্যন্তরীণ বিষয়ে মেক্সিকোর বারবার হস্তক্ষেপ করার ঘটনা বিবেচনায় নিয়ে মেক্সিকোর সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পেরু। সাবেক প্রধানমন্ত্রী শ্যাভেজ 2022 সালের শেষ দিকে সে সময় প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তার বিচার চলার সময় গত সেপ্টেম্বরে একজন বিচারক তাকে মুক্তি দেন। যুক্তরাষ্ট্র সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, 18 নভেম্বর একটি সরকারি কর্মসফরে হোয়াইট হাউসে থাকবেন যুবরাজ সালমান। 2020 সালে ট্রাম্প ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সাথে চুক্তিতে পৌঁছেছিলেন। আব্রাহাম অ্যাকর্ড নামে ওই চুক্তিতে যোগদানে সৌদি আরবকে ট্রাম্প চাপ দিলে এই সফরের পরিকল্পনা করা হয়। এর আগে সিবিএস এর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন সৌদিরা শেষ পর্যন্ত চুক্তিতে যোগ দেবে। ট্রাম্প এবং বিন সালমান যুক্তরাষ্ট্র সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা করতে পারেন। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান 103 চাষ করে সফল হয়েছেন যশোরের কৃষকরা। উচ্চ ফলনশীল ও রোগবালাই মুক্ত এই ধানের পরীক্ষামূলক চাষে কৃষক প্রথম বছরেই লাভের আশা করছেন। জাতটি সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। ব্রি ধান 103 হল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত আমন মৌসুমের একটি উচ্চ ফলনশীল ধানের জাত, যা রোগবালাই ও পোকামাকড় প্রতিরোধী এবং প্রচলিত জাতের চেয়ে বেশি ফলন দেয়। এবছর আমরা একটা নতুন ভ্যারাইটি প্রথম চাষ করলাম যশোরে। এটা হচ্ছে 103। ধানের গাছের হাইট একটু বেশি, কিন্তু এর একটা সুবিধা আছে, ধান বাতাসে হেলে পড়ে না। হারভেস্টিং না করে তো আর বোঝা যাবে না যে কত কিরকম মন হবে। কৃষি সম্প্রসারণ বিএডিসি ওনারা সহযোগিতায় আমাদের এই ধানটা আমাদের উদ্বুদ্ধ করেছেন, আমাদের যাতে আমরা সরিষার চাষটা করতে পারি সেই জন্য মূলত উদ্বুদ্ধ করেছেন। অন্য ধানের থেকে আমরা যা আগে যে চাষ করেছি তার থেকে দেখা যাচ্ছে ভালো, এর থেকে পোকামাকড়ের সংখ্যাও একটু কম। কৃষক পর্যায়ে জাতটি সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে বলছে কৃষি বিভাগ। গাছের উচ্চতা অনেক বেশি, যার কারণে খড় হিসেবে যেমন কৃষকদের কাছে পছন্দনীয়, তেমনি এই স্বল্প জীবনকালের বড় আমন ধান কেটে তারা আবার সরিষা সহ অন্যান্য আবাদ করতে পারবে এবং এর ধানটা অত্যন্ত সরু, এই জন্য কৃষকদের কাছে পছন্দনীয়। চলতি মৌসুমে 1,32,666 হেক্টর আমন আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি ধান 103 চাষ হয়েছে 3,000 হেক্টর জমিতে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দীর্ঘ 40 বছর পর শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা ধনাগোদা খাল খনন ও সংস্কার কাজ। জলাবদ্ধতা নিরসনে সেচ প্রকল্পের 60 কিলোমিটার খাল খননের কথা থাকলেও ধীরগতিসহ খনন কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সেচ ও পানি নিষ্কাশন সহ কৃষকদের জীবনমান উন্নয়নে 1987-88 অর্থ বছরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প নির্মাণ করে সরকার। তবে রক্ষণাবেক্ষণের অভাব আর দখলদারদের দৌরাত্ম্যে বন্ধ হয়ে যায় খালের পানি প্রবাহ। চরম জলাবদ্ধতায় ব্যাহত হয় হানিরপাড়, জোরখালি, বারোয়ানি, দশানি, মাথাভাঙা, মিলারচর, বালুচর এবং ইসলামাবাদের ফসল উৎপাদন। এমন বাস্তবতায় 3 দশক পেরিয়ে খাল খনন ও সংস্কার শুরু হলেও রয়েছে অনিয়মের অভিযোগ। পানি ঠিক মতো পৌঁছে নাই, যেন কৃষক প্রতি বছরই মার খায় ফসলে। ধান কুফসলি মিলাজিলাই করি, প্রজাতি ধানই বেশিরভাগ করা হয়। তারা অবৈধভাবে দখল করে রাখছে, কালান যা আছে সব পানি দিতে পারে, কৃষকের ধান পান সব তোলা যাইতেছে। পানি উল্টা ক্ষেতের থেকে বাড়িয়া উল্টা রিটার্ন ব্যাক করে, অর্থাৎ কাজে দুর্বলতা করছে। প্রকল্পের কাজ যথাযথভাবেই চলছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বৃষ্টির কারণে খালে অনেক পানি জমে আছে, খালে পানি জমের কারণে আমরা এই ফেরোসিমেন্টগুলো প্লেসিং করতে পারছি না, এই জন্য কাজ বন্ধ হচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সেচ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগের তাগিদ স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
সবশেষে ফ্রেশ 7টা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর সারা দেশে নির্বাচনী হাওয়া, কিছু স্থানে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকদের বিক্ষোভ। নিবন্ধিত দল জোট করলেও নিজস্ব প্রতীকেই ভোটের বিধান চূড়ান্ত, আরপিও সংশোধন করে আইন মন্ত্রণালয়ের অধ্যাদেশ জারি। এবং যুক্তরাষ্ট্রে কংগ্রেস স্টেট গভর্নর, মেয়র সহ বিভিন্ন পর্যায়ে নির্বাচন আজ। নিউ ইয়র্কে মেয়র পদে মামদানিকে ভোট না দিতে ট্রাম্পের প্রচার। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।